বিপ্লব সরকার ক্রাইস্ট রকার্স ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং প্রধান গায়ক। 2007 সালে গঠিত জলপাইগুড়ির এই গসপেল মিউজিক ব্যান্ডটি পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন অংশে পৌঁছে গেছে। কিন্তু যখন আমি প্রভুতে আসি আর যখন আমি গানের বিষয় দেখতে থাকি যে লোক বা খ্রিস্টীয় গান রয়েছে সেটা খুব সীমিত, এবং আমার সব থেকে বেশি চিন্তা হতো যে ইউথদের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। তো আমি চাইলাম এমন কিছু করার জন্য যেটা ইউথদেরকে খুব তাড়াতাড়ি রিচ করতে পারে। বিপ্লব সরকারের পরিবারে গান একটি বিশেষ অংশ। তার পিতা একজন পালক ছিলেন এবং তিনি একজন ভালো গায়কও ছিলেন। আমার বাবা খুব ভালো গায়ক ছিল। ছোটবেলায় ঘুম ভাঙতো বাবার গান শুনে। স্কুলে গিয়ে আমি আস্তে আস্তে গান শুরু করি, আর বন্ধুরা ওই তবলা বাজিয়ে ব্রেঞ্চ বাজিয়ে ওরা গান করতো। তো ওরা বলতে শুরু করলো তোমার গলা খুব সুন্দর। তা আমি ফিল করলাম যে আমার নিশ্চয়ই গান করা উচিত। কিন্তু যেমন যেমন তিনি বেড়ে উঠতে থাকেন, কিছু কারণের জন্য বিপ্লব জীবনে দুঃখিত ছিলেন। সেখানে ওই সময়টা আমার অনেক অভিযোগ ছিল ঈশ্বরের কাছে। প্রথম অভিযোগ যে আমার সাথে এত দারিদ্রতা কেন, আর সব থেকে আশ্চর্যজনক যে সেই সময় আমার চেহারাটা অত্যন্ত রোগা ছিল, কুৎসিত একটা চেহারা। আমি দেখেছি যে অন্য বন্ধুদের কত কত বান্ধবীরা রয়েছে, কিন্তু আমার সাথে কোনোদিন একটা মেয়ে এসেও কথা বলতো না। ঈশ্বরের সাথে বিপ্লবের সংগ্রাম এতটাই তীব্র ছিল যে তিনি তার কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। যাও, আমার মা আমাকে বলতো তুমি বড় হলে পাস্টার হবে। আমি মাকে বলতাম মা, যদি জীবনে রিক্সাওয়ালা হয়ে যদি সবজি বিক্রি করতে হয় আবার বাজারে, কিন্তু আমি কোনোদিনও পাস্টার হতে চাই না। আমি এই জায়গায় কোনোদিনও আসতে চাই না যেখানে আমি নিজের চোখে দারিদ্রতাকে দেখেছি, অভাব দেখেছি, অভিযোগ দেখেছি, এবং সব থেকে বড় জীবনের সাথে সংগ্রাম করতে দেখেছি। ওই জায়গাতে আমি কখনো ফিরে আসতে চাই না। যদিও বিপ্লব তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন, কিন্তু সবকিছু বদলে যায় যখন তিনি কলকাতায় একটি ইউথ ক্যাম্পে অংশগ্রহণ করেন। প্যাস্টরের প্রচার তার হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি প্রচার করছিলেন পাপ এবং পরিত্রাণের বিষয়, আর তিনি বলছিলেন যে তুমি একবার চোখ বন্ধ করে তাকাও পুরাতন দিনের দিকে, আর দেখো তোমার জীবনে এমন কি ঘটনাগুলো আছে যেগুলো তোমাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। আমি চোখ বন্ধ করি আর কম্পিউটারের স্ক্রিনের মতো আমার কাছে সমস্ত পাপগুলো আমার কাছে ভেসে আসছিল। তো আমাদের ওখানে সব থেকে বেশি চলতো ড্রাগস, চলতো গাঁজা, অ্যালকোহল ছিল, ট্যাবলেটস তখন অলরেডি মার্কেটে পপুলার হয়েছে, তো ট্যাবলেটস এই সমস্ত ছিল। কিন্তু সাথে সাথে শুধু এটা নয়, কিন্তু আমরা দলগতভাবে অনেক জায়গায় ছোট ছোট চুরিও করেছি। সেই দিনে বিপ্লব প্রভু যিশুর ক্রুশের উপরে তার সব পাপ সঁপে দিয়েছিলেন এবং তার এই পাপের জন্য ক্ষমা চেয়েছিলেন। 2000 সালের 20 অক্টোবর আমি চোখের জলে প্রভু যিশুকে আমার পরিত্রাতা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করি। আমি জানি না সেদিন আশ্চর্য এক অনুভূতি হয়েছিল যে দারিদ্রতা, অভাব, অনটন তখনও ছিল, কিন্তু কোথাও যেন হৃদয়ে এক আশ্চর্য শান্তি অনুভব করলাম যে আমার জীবন থেকে কিছু একটা বেরিয়ে গেছে যেটা আমার জীবনে থাকা প্রয়োজন ছিল না। আমি প্রভু যিশুকে গ্রহণ করি আনন্দের সাথে, এবং সেদিন থেকে আমার জীবনের প্রকৃত শান্তি অনুভব করেছি, যেটা দারিদ্রতার জন্য নয়, ধনী হবার জন্য নয়, কাপড় আছে কিনা তা নয়, কি নেই তার জন্য নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্য সেই আনন্দ আমি এখনো অনুভব করি। পরে বিপ্লব থিওলজিতে ব্যাচেলর্স করার জন্য কলকাতা থিওলজিক্যাল কলেজ জয়েন করেছিলেন এবং এখনো তিনি তার কোর্স পারসিউ করছেন। উনি অনুভব করেছেন যে ঈশ্বর তার সাথে কথা বলে তাকে সুপথে চালিত করছেন। পৌল করতো কি, সে যিশুকে বিশ্বাসকারীদেরকে তাড়না করতেন, কিন্তু পৌলের জীবন হয়ে গেল যেন যিশুর বিশ্বাসকারী লোকদেরকে তৈরি করা। আমার জীবনে আমি পাস্টার হতে চাইনি, কিন্তু প্রভু বারে বারে তার বাক্যের মধ্য দিয়ে কোথাও এক অদৃশ্য তার রব আমি শুনতে পাই, গো, যাও, ওখানে যাও, আর ওখানে তোমার কাজ করতে হবে। ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিপ্লব সরকার তার পড়াশোনা সম্পূর্ণ করার পর জলপাইগুড়ি ফিরে আসে এবং তার চার্চে যুক্ত হয়, কিন্তু পরিস্থিতি তেমন ছিল না যেমন তিনি আশা করেছিলেন। ছোট্ট একটা চার্চ বিল্ডিং ছিল, ছোট্ট একটা কংগ্রিগেশন ছিল, 7-8 জন লোক আসতো এবং মাত্র 1.5 ঘন্টার একটা সার্ভিস হতো। তো আমি যখন এসে প্রচার করতে শুরু করি, কোনো ইন্টারেস্ট দেখিনি আমি। কিছুদিন পরে যখন তারা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিল যে না, একে আমরা রাখবো না, তো আমি একটা সময় মনে হয়েছিল যে প্রভু আমি তো ছেড়ে চলে যাই, আমি এখানে থাকবো না প্রভু, আমার মনে হয় তুমি এখানে আমাকে আমার জন্য মনোনীত করনি। যখন এই প্রশ্নটা আমি করেছি, পরক্ষণে প্রভু আমাকে বলল, তুমি কাকে দেখে এখানে এসছো? তুমি চার্চের লোকদেরকে দেখে এসছো না আমাকে দেখে এসছো? যদি আমাকে দেখে আসো, যতদিন না আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে,
তুমি এখান থেকে যাবে না। প্রভু যিশুর ওপর বিশ্বাস করে বিপ্লব চার্চ এবং মণ্ডলীকে রূপান্তরিত করার জন্য এগিয়ে যেতে থাকেন। তো আমি গিটার নিজে শেখা শুরু করি, আমি গিটার বাজিয়ে গান করতে শুরু করি। ছোট ছোট বাচ্চারা তখন ক্লাস 6-7-এ পড়তো, তারা আস্তে আস্তে ইন্টারেস্ট দিল যে আমি গিটার বাজাবো। কেউ বললো আমি ড্রাম বাজাতে চাই, কেউ বললো আমি বেস গিটার বাজাতে চাই, কিবোর্ড বাজাতে চাই। তো আস্তে আস্তে আমাদের তারা শিখতে শুরু করলো এবং প্রায় 2007-8 সালে আমরা আমাদের একটা প্রপার ব্যান্ড তৈরি করতে পারলাম, যেখানে আমরা টুকটুক করে গান করতে শুরু করলাম এবং বাই দ্য গ্রেস অফ গড ডোর টু ডোর ভিজিট করতে শুরু করলাম, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে প্রভাবিত করতে শুরু করলাম। এবং আজকে 250 থেকে 300 লোক আমরা একসাথে বসে ঈশ্বরের উপাসনা আরাধনা করি প্রত্যেক সানডেতে। এইভাবে গান বিপ্লব সরকারের চার্চের একটি বিশেষ অংশ হয়ে ওঠে। প্রিয়ার সাথে বিবাহ এবং সুবারতার পিতা হবার জন্য বিপ্লব সরকার ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ, তার জীবন এইভাবে পরিবর্তন করবার জন্য। প্রভু আমাকে সব দিয়েছে এবং প্রভু আজকে আমাকে আমার চিন্তার অতিরিক্ত দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। আমার মনে হয় না একটা জিনিসও এমন নেই যেটা আমি প্রভুর কাছে চেয়েছিলাম আর আজকে দেয়নি। আর আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমার মহান এবং তিনি আমার জন্য সব করতে পারেন।